আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কষ্ট করে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন, যাতে করে আমার ওয়াচ টাইমটা পূরণ হতে সহযোগিতা হয়। আর যারা একটি করে লাইক দিতে ভুলে যান তাদেরকে বলছি এখন এই পর্যায়ে এসে লাইকটা দিয়ে দিবেন। প্রতিদিনের মতো আজকেও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে মুরগির মাংস রান্না করব। সেটাই আমি কিভাবে রান্না করছি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি মুরগির মাংসগুলোকে হলুদ, মরিচ, লবণ, ধনিয়া গুঁড়া সব কিছু মাখিয়ে ভাজি করে নিয়েছি এবং সাথে আলু ভাজিও করে নিয়ে নিলাম, যাতে মুরগির কোনো এক্সট্রা ঘ্রাণটা সেটা যেন স্মেলটা যেন না পাওয়া যায়। যার জন্য আমি কিন্তু সবসময়ই ভাজি করে দেন রান্না করি। তো আমার সব কিছু ভাজি হয়ে গেছে। আমি এখন বসাচ্ছি মুরগির মাংসের মশলাটার জন্য। তো একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়েছি, সাথে দিয়েছি টমেটো কুচি। তো এভাবে কি কেউ রান্না করেছেন কি না আমি দেখিনি, যদি কেউ করে থাকেন তাহলে বলবেন। বাট আমি আজকে টমেটো দিয়ে মুরগির মাংস রান্না করব। তো এখানে দিয়ে দিয়েছি আদা বাটা, যেহেতু পেঁয়াজ এবং রসুন কুচি করে দিয়েছি। সাথে দিয়ে দিলাম একটু জিরা বাটা। তো এখানে আমার সব কিছু দেওয়া হয়ে গেছে, এলাচ, দারচিনি, তেজপাতা। এখন একটু পানি দিয়ে নিলাম। আমি দেখবেন এই টমেটোর জন্য মশলা কষানিটা কতটা বেশি সুন্দর হয়, অনেকটা বেশি সুন্দর হয়। এবং যারা ঝোলটাকে গাঢ় করতে পারেন না, ঘন করতে পারেন না, তারা কিন্তু চাইলে এভাবে রান্না করে নিতে পারেন। একটা বা দুটো টমেটোর জন্য কিন্তু এই তরকারিটা কিন্তু অনেক বেশি কষা কষা হয় এবং অনেক বেশি ঘন হয়। আপনারা কিন্তু চাইলে একটু ট্রাই করে দেখতে পারেন। আমি কিন্তু এভাবে রান্না করেছি, আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। এই দেখুন, যেটা আর কি অনেক সময় দেখা যায় অল্প একটু মাংস থাকলে বেশি পরিমাণে মশলা দেওয়া যায় না, যার জন্য তরকারিটা ঘনটা খুব কম হয়। এখানে আমি মাংসটুকু আমার মেয়ের জন্য রেখে দিয়েছিলাম, ওকে যেহেতু সলিড খাওয়াই এক্সট্রা খাবারের জন্য। বাট এটা একটু বেশি সময় হয়ে গিয়েছে, তাই ভাবলাম ওকে আর না খাওয়াই, এটা আমরাই রান্না করে খাই। তো এজন্য আর কি এইটুকু মাংস, আর বেশি পরিমাণে মাংস কিন্তু আমাদের রান্না খাওয়া হয়ে গিয়েছে। তো যেহেতু অল্প পরিমাণে ছিল আর অল্পের মধ্যে মশলা কম দিয়ে কিভাবে ঘনভাবে রান্না করা যায় সেটাই কিন্তু আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো আমার রান্নাটা ফাইনালি হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে কোনো প্রকার ঝোল ব্যবহার করব না। আমি এই কষা আর হালকা আঁচেই কিন্তু আমি পুরো রান্নাটা করে নিয়েছি। তো এই দেখুন আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারাও কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারেন। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।